বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হলো পাপন যুগ। দীর্ঘ ১২ বছর পর বিসিবির হট চেয়ার থেকে সরে যেতে বাধ্য হলেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি বোর্ড সভায় অনলাইনে পদত্যাগ করেছেন তিনি। ২০১২ সালে বিসিবির সভাপতির দায়িত্ব নেন পাপন। কর্পোরেট ব্যক্তিত্ব পাপন এর আগে আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে নির্বাচনে জিতে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি। অভিযোগ আছে বিসিবির ৩টি নির্বাচনে তিনি তার প্রতিপক্ষ হিসেবে কাউকে দাঁড়াতেই দেননি। বিসিবির সর্বময় ক্ষমতা ছিল তার সিন্ডিকেটের হাতে। গত এক যুগ পাপনের কাছের মানুষরাই বিসিবির সকল ক্ষমতার কেন্দ্রে ছিলেন, যাদের বিপক্ষে দুর্নীতির অনেক অভিযোগ উঠে আসছে এখন। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামে শুধু পরামর্শক খাতে ৭৬ কোটি টাকা ব্যয় এবং মুজিব শতবর্ষে বিসিবির ২০ কোটি টাকার কনসার্ট পাপনকে বিতর্কিত করেছে। তার সময়ে বিসিবির গঠনতন্ত্র কাটাছেঁড়া হয়েছে ইচ্ছে মতোই। তৃতীয় মেয়াদে সভাপতি হবার পর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুইজন সহসভাপতিও নির্বাচিত হতে দেননি। ফলে ৫ অগস্ট তিনি আত্মগোপনে চলে গেলে সহসভাপতি না থাকায় ক্রিকেট বোর্ড পরিচালনায় চলে আসে স্থবিরতা। তার সময় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এবং ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। স্পিন উইকেট বানিয়ে ঘরের মাঠে কিছু সাফল্য পেলেও দেশের বাইরে জাতীয় দলের পারফরমেন্স ছিল হতাশার। তবে তার সময় নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কায় টেস্ট জিতেছে টাইগাররা। তার সময় বড় স্পন্সররা ক্রিকেটে ছেড়ে গেলেও আইসিসির অর্থে বোর্ড কোষাগারে ৯০০ কোটি টাকার তহবিল বিসিবিকে অন্যতম ধনী ক্রিকেট বোর্ডে পরিণত করেছে। তবে বোর্ডে পেশাদারিত্বের অভাবে গত ১২ বছর বিপিএল যেমন মানহীন টুর্নামেন্টে পরিণত হয়েছে, তেমনি নানা বিতর্কের মধ্যেই পথ চলেছে বাংলাদেশ ক্রিকেট।